السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. দিন টিভির সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। আমরা আজকে ইনশাআল্লাহ ঈমান নিয়ে আলোচনা করব। আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ যে মাস, মাহে রবিউল আউয়াল, আমরা এই মাহে রবিউল আউয়াল আমরা অতিক্রম করছি। এই মাহে রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল এবং এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, যেভাবে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমাদের সম্মানিত আলোচক আলোচনা করতেছেন। ইনশাআল্লাহ আমরা আজকেও আলোচনা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসাবে বরাবরের মতো উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ইউরোপের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আজকের আলোচক হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাকে অসংখ্য মোবারকবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। শুরুতে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে দ্বীনি সমাধানে যাতে আমাদের সমস্ত দর্শক শ্রোতা ভাই বোন আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আলোচনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ আমাদের মুহতারাম আলোচক সাহেবের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। শুরুতেই মুহতারামকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী আলোচনার মাধ্যমে শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, দিন টিভির দ্বীনি সমাধানের দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি এবং আমরা আমাদের নিয়মতান্ত্রিক যে পদ্ধতি, প্রথমে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর আপনাদের জন্য প্রশ্ন উত্তরের জন্য আমরা ওপেন করে দিব। আপনাদের প্রশ্ন উত্তর, আপনাদের মতামত এবং আপনাদের অভিপ্রায় আপনারা ব্যক্ত করবেন, যার কারণে এই প্রোগ্রাম যাতে আরও প্রাণবন্ত হয়ে আমরা এই আশা করছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে আমাদের বিজ্ঞ প্রেজেন্টার মুফতি হাসান সাহেব বলেছেন যে রবিউল আউয়াল মাস রাহমাতাল লিল আলামিনের জন্ম এবং ইন্তেকালের মাস। এই মাসে রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছিলেন, আবার এই মাসেও তিনি বিদায় নিয়েছেন। তো এই মাসের গুরুত্ব রয়েছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করে আমাদেরকে জানা, বোঝা এবং শিখা এটা আমাদের জন্য অবশ্যই ফরজ এবং আমরা সেখান থেকে দ্বীন শিখতে হবে এবং জানতে হবে।
তবে আমাদেরকে জানতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মাহবুবম আপনাকে আমি প্রেরণ করি নাই, আমি আপনাকে প্রেরণ করেছি জগৎ সমূহ এবং সৃষ্টি জগতের রাহমাত স্বরূপ। সুতরাং রাহমাতাল লিল আলামিন শুধুমাত্র রবিউল আউয়ালের মধ্যে সীমাবদ্ধ নন, অথবা কোনো কাল অথবা সময়ের জন্য তিনি সীমাবদ্ধ নন। তিনি কিয়ামত পর্যন্ত প্রত্যেক জাতি, গোষ্ঠী, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, মহারাষ্ট্রের জন্য তিনি আদর্শ এবং মডেল। সব যুগেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব। আমরা যে দ্বীনি সমাধানে যে আলোচনাটি আমরা ধারাবাহিকভাবে আমরা করে আসছি, গত পর্বে আমাদের আলোচনা ছিল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক বা পার্থিব তত্ত্বাবধায়ক ছিলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানের দায়িত্ব নেন তার প্রিয় চাচা আবু তালিব। তো আবু তালিবের তত্ত্বাবধানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জীবন পরিচালনা করতে থাকেন, এমতো অবস্থায় আবু তালিব একসময় সিরিয়া সফরে যাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং চিন্তা করেছেন এটি যেহেতু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় ভাতিজা, যাকে তিনি তার প্রাণের চেয়েও ভালোবাসেন, তাকে এইভাবে রেখে তিনি যেতে চাচ্ছেন না। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক দিয়ে ইয়াতিম ছিলেন, তিনি মাহারা, পিতাহারা এবং দাদা আব্দুল মুত্তালিব চলে গেছেন। সুতরাং তাকে এইভাবে রেখে তিনি যেতে তার মন চায় নাই। তাই তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তিনি সিরিয়া সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু তালিব যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন, তো সিরিয়ার কাছে অর্থাৎ জর্ডানের বর্ডারের কাছেই আপনারা ইউটিউব অথবা গুগলে সার্চ করলে পাবেন একটি গাছ আছে যেটিকে সাহাবী বৃক্ষ বলে ইতিহাস লিখছে। ওই বৃক্ষের নিচে একজন পাদ্রির ঝুপড়ি ছিল বা খানকা ছিল, যেখানে একজন পাদ্রি এখানে বসবাস করতেন। কারণ তখনকার সময় খ্রিস্টান জগৎ দেউলিয়া হয়ে পড়েছিল, রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে খ্রিস্টান ধর্মকে প্রচার করতে দেওয়া হতো না, যার কারণে তারা বিভিন্ন মরুভূমির গাছের নিচে অথবা জঙ্গলে অথবা কোনো জায়গায় যেখানে আশ্রয় নেওয়া যেত এমন জায়গায় তারা ঝুপড়ি অথবা খানকা বানিয়ে তারা বসে থাকতো। আর মুসাফিররা যখন যাতায়াত করত তখন তাদের খেদমত, সেবা শুশ্রূষা করত, আর এই সুযোগে তারা তাদের দিন প্রচার করত। ওই পাদ্রী যিনি ছিলেন ওই বৃক্ষের নিচে তার ঝুপড়ির মধ্যে, তিনি দেখলেন যে একটি কাফেলা সামন দিকে আগাচ্ছে এবং কাফেলার মধ্যে একজন বালক আছে। পাদ্রী দূর থেকে দেখেছেন যে একটি মেঘের টুকরা সব সময় তাকে ছায়া দেয়। তো এটা দেখেই কিন্তু ওই পাদ্রী বুঝতে পেরেছেন যে এই বালক সাধারণ বালক নয়। সুতরাং এই বালকটাকে ভালো করে জানা এবং বোঝা দরকার, পরিচর্যা করা দরকার। কাফেলাটি যখন গাছের নিচে এসে আশ্রয় নিয়েছে তখন পাদ্রী তার একজন খাদিমকে প্রেরণ করেছেন এবং তাদের মেহমানদারির জন্য তাদেরকে আহ্বান জানিয়েছেন। খাদিম এসে তাদেরকে বলল যে আপনারা যে কাফেলা আসছেন, আমাদের পাদ্রী আপনাদের মেহমানদারি করাতে চান, আপনারা যদি এতে রাজি হন। তখন যেহেতু সুদূর মক্কা থেকে তারা সফর করেছেন, টায়ার্ড এবং খিদাও আছে, খাদ্যের প্রয়োজন আছে এবং আশ্রয় এবং বিশ্রামের প্রয়োজন, তখন তারা তার মেহমানদারিকে গ্রহণ করেন। এখন ওই পাদ্রী যখন মেহমানদারির জন্য ব্যবস্থা করলেন এবং সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখলেন, তো আবু তালিব চিন্তা করলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছোট বালক, আল্লাহর রসুল তো আর তেমন খাওয়া দাওয়া করবেন না, সেহেতু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছের নিচেই তাদের আসবাবপত্র এবং জিনিসপত্রের কাছে রেখেই বাকি যারা সাথী ছিলেন তাদেরকে এনে তারা পাদ্রীর ওই ঝুপড়িতে পৌঁছে গেলেন। পাদ্রী খুব সূক্ষ্মভাবে তারা দেখলেন, দেখার পরে তার মূল উদ্দেশ্য তো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। তখন আল্লাহ রসুলকে দেখতে না পেয়ে তিনি জিজ্ঞেস করলেন যে আপনাদের সাথে আর কোনো লোক আছে কিনা। তখন আবু তালিব বললেন না, আমাদের সাথে আর অন্য কোনো লোক নেই। তো পাদ্রী বারবার বললেন না, আর কোনো লোক থাকে যদি আমরা সবার মেহমানদারি করব। তখন আবু তালিব বললেন যে একজন ছোট্ট বালক আছে, উনি তো আর তেমন খাওয়া দাওয়া করবে না, সেই জন্য আমাদের আসবাবপত্রের কাছেই রেখে আসছি। পাদ্রী বললেন না, এটা মানবতা বিরোধী যে একজন ছোট বালক আপনাদের সাথী আর তাকে ফেলেই আপনারা খাওয়া দাওয়া করবেন, সুতরাং তাকে নিয়ে আসেন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে পাদ্রী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত ভালোভাবে তিনি অবলোকন করলেন এবং দেখলেন। আসল বিষয়টি হচ্ছে, একটাকে বলে সিরাত, আরেকটাকে বলে সুরত। সিরাত মানে হচ্ছে চরিত্র এবং আখলাক, সুরত মানে হচ্ছে শারীরিক অবয়ব এবং আকৃতি, যেটাকে হাদিসের পরিভাষায় হুলিয়া মুবারক বলা হয়েছে। তো ওইটা কিন্তু কোরআনে করিমের মধ্যে অথবা আগের আসমানি কিতাবে খুব সুস্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন এবং খোলাফায়ে রাশিদিনের শারীরিক গঠন ওইটা পরিষ্কারভাবে দেওয়া আছে। কোরআন বলছে, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, যে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং তার সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরও শারীরিক গঠন, আকৃতি, অবয়ব এগুলো আগের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। পাদ্রী আল্লাহ রসুলের আপাদ মস্তক দেখে তিনি বুঝতে পেরেছেন শেষ নবী যিনি আসার ব্যাপারে আগের আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিলে যে ভবিষ্যৎবাণী করেছে, এই বালকটি কিন্তু সেই শেষ নবী হবেন। তখন পাদ্রী আবু তালিবকে জিজ্ঞেস করলেন যে ওই বালকের পিতাকে। আবু তালিব বললেন যে আমি তার পিতা। তখন পাদ্রী বললেন যে আমাদের কিতাব বলছে ওই বালক সে এতিম হবে, পিতাহারা হবে, আর আপনি বলছেন তার পিতা। তাহলে প্রশ্ন জাগে, আমরা কিতাবকে বিশ্বাস করব না আপনাকে বিশ্বাস করব? তখন আবু তালিব বললেন যে অবশ্যই এ বালক এতিম, কিন্তু আমি চাচা হওয়ার কারণে পিতার স্থলাভিষিক্ত, সেহেতু আমি পিতা বলে দাবি করছি। তখন পাদ্রী বললেন তাহলে এটি ঠিক। এরপরে পাদ্রী আবু তালিবকে কিছু উপদেশ করলেন। তিনি বললেন যে আপনি আর সামন দিকে অগ্রসর না হয়ে আপনি ব্যাক করে আবার মক্কা মুকাররমা হিজাজে চলে যান, কারণ আপনি যদি এই বালককে নিয়ে আর সামনে অগ্রসর হন তাহলে শত্রুরা এই বালককে হত্যা করে ফেলতে পারে অথবা তাকে গুম করে ফেলতে পারে, কারণ তারা তাদের কিতাবের মধ্যে এই বালকের সব চিহ্ন এবং তার সব আকার আকৃতি তারা জানে। আবু তালিব সামন দিকে আর অগ্রসর না হয়ে তিনি মক্কা মুকাররমার দিকে ফিরে আসেন। মক্কা মুকাররমায় ফিরে আসার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 10, 12 অথবা 13 হবে, অর্থাৎ একজন বালক। এই বয়সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় যেভাবে স্বভাবতই মানুষ জীবনযাপন করে এভাবেই তিনি জীবনযাপন করতে থাকলেন। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময়, অধিকাংশ সময় তিনি শহরের বাহিরে কোলাহলে ছেড়ে তিনি এই পাহাড়ে অথবা মরুভূমির প্রান্তে তিনি বসবাস করতেন এবং দুম্বা, ছাগল ইত্যাদি রাখালি করতেন। এবং এই জিনিসটা প্রত্যেক নবী এবং রসুলদের সুন্নাহ। প্রত্যেক নবী এবং রসুলই দুম্বা, ছাগল, উট এগুলা রাখালি করেছেন, অর্থাৎ পশু রাখালি করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রসুল আল্লাহ, আপনার জীবনী আপনার জবানেই বলুন, আমরা একটু শুনি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এরশাদ করেছিলেন যে আমি প্রথমত জন্ম হওয়ার পরে আমাকে তায়েফের বানি সাদ গোত্রে প্রেরণ করা হয়, সেখানে আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করি। তার কারণ এই তায়েফের ভাষা আরবের মধ্যে সবচেয়ে উন্নত ভাষা এবং তাদের ফাসিহ এবং অত্যন্ত পরিষ্কার ভাষায় তারা ব্যবহার করে, এই জন্য আমাকে সেখানে প্রেরণ করা হয়েছিল। আর তায়েফের মধ্যে বনি সাদ গোত্রের ভাষা আরও সুন্দর, যেটাকে কোরআন বলছে হারুন আলাইহিস সালামের ব্যাপারে মুসা আলাইহিস সালাম বলেছেন, হু আফসাহু মিন্নি লিসানান, যে আমার বড় ভাই অত্যন্ত সুস্পষ্ট ভাষী। তো এই বনি সাদ গোত্রের ভাষা আরও উন্নত, এই জন্য আল্লাহর রসুল বলেন যে আমাকে সেখানে প্রেরণ করা হয়েছিল। এরপরে আমি মক্কা মুকাররমায় আসি, আমি পশু এবং ছাগল, দুম্বা এগুলা লালন পালন করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবীরাই কি তা করেছেন? আল্লাহ রসুল বললেন, অবশ্যই। এবং আমরা জানি কোরআনে কারীমের সূরা কাসাস সহ বিভিন্ন জায়গায় সূরা তাহায় বর্ণনা আছে যে মুসা আলাইহিস সালাম তার শ্বশুর বাড়িতে 10 বছর এই পশুপালন করেছিলেন, আর এই শর্তেই তিনি বিয়ে করেছিলেন। তো স্বভাবত একটি প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা নবী রসুলদেরকে দিয়ে প্রথমে পশুর রাখালি করালেন কেন, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহান ব্যক্তিত্বকে দিয়ে? এ ব্যাপারে ইসলামী গবেষকদের বক্তব্য হচ্ছে আসল বিষয় হলো
প্রথমত মক্কা মুকাররমা তখন জাহিলিয়াতি যুগ ছিল, বর্বর যুগ ছিল, সেখানে শিরিকের বাজার গরম ছিল, যাতে শিরিক থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেন শিরকের কোন আঁচ না লাগে, এই জন্য তাকে দূরে রাখা হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে নবুয়ত অত্যন্ত কঠিন একটি কাজ। এটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্যের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে পশুপালন। কারণ কোরআন বলছে উলাইকে কাল আনআম বালহুম আদাল। মানুষ যখন আপনার ধ্বংস হয় অথবা নষ্ট হয় তখন পশুর চেয়েও বত্তর হয়ে যায়। তো পশু রাখালি করলে ধৈর্যের ট্রেনিং হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা নবী রাসূলকে দিয়ে পশু রাখালি করেছেন, যাতে করে তারা ধৈর্যের ট্রেনিং নিতে পারেন। নাম্বার 3, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু উম্মি নবী ছিলেন, অর্থাৎ পার্থিব কোনো ব্যক্তি অথবা সমাজ অথবা রাষ্ট্র অথবা কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষা নেন নাই, আল্লাহর রসুলের শিক্ষক সরাসরি বা ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু তাআলা, এটি প্রমাণ করার জন্য তাদেরকে এই শহরের কোলাহল থেকে দূরে রাখা হয়েছে। এরপরের যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে এই পশু রাখালি করার কারণে মানুষ সমাজের মধ্যে দুনিয়ার চালিকা শক্তি হচ্ছে কৃষক, শ্রমিক এবং জেলে, তাতে, কামার, কুমার ইত্যাদি। এরাই হচ্ছে আসলে কিন্তু চালিকা শক্তি। এই সমাজ অর্থাৎ নিম্নবিত্ত যারা বসবাস করে তাদের সাথে যদি আপনি চলাফেরা করতে পারবেন তাহলে আপনি সঠিক নেতৃত্ব দিতে পারবেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের আধুনিক সময়ে বা আমরা এই আধুনিক বিশ্বে আমাদের লিডাররা কিন্তু নিম্নবিত্ত মানুষের সাথে তারা চলাফেরা করে না। তারা এলিট সমাজে বসবাস করে, যার কারণে তারা সঠিক নেতৃত্ব দিতে পারে না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী এবং রসুলকে প্রথমত নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের সাথে উঠা বসার ট্রেনিং দেওয়া হয়েছে, যাতে করে মানুষের এই মাটিও মানুষ যেটাকে বলা হয়, প্রাকৃতি এবং কালচার, সভ্যতা যাতে সঠিকভাবে তাদের মধ্যে আসতে পারে এবং তারা বুঝতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পশুপালন করতেন। তবে আরবের দেশের পশুপালনের সিস্টেম আর আমাদের দেশের পশুপালনের সিস্টেম ভিন্ন। আমাদের দেশের পশুপালন আমরা যেটা জানি, সকালে ভোরের সময় মানুষ গরু, ছাগল, বেড়া, দুম্বা নিয়ে মাঠে যায় আর বিকালে ফিরে আসে এবং গোয়ালঘর অথবা গরুঘরের মধ্যে এগুলাকে রাখা হয়। কিন্তু আরবের মানুষের প্রধান ব্যবসায়ী ছিল তারা পশুপালন, যার কারণে তারা হাজার হাজার পশুপালন করে। ওইগুলোকে বাড়িতে রাখা বা আনার কোনো ব্যবস্থা নেই। ওরা মরুভূমিতে থাকে, মরুভূমিতে এগুলা রাত্রি যাপন করে, সবগুলো করে। আর যেহেতু আরব দেশে বৃষ্টিপাত আমাদের মতো হয় না, আর তাদের দেশের পশুগুলা উট এবং দুম্বা এগুলা কিন্তু ঝড় তুফান এগুলাকে তারা ধৈর্য ধরতে পারে অথবা তারা এগুলা বরদাস্ত করতে পারে। তো আরব দেশের মানুষ স্বভাবত যারা ওই পশুপালন করে তারা শহর খুব কম দেখে, সপ্তাহে একদিন অথবা মাসে একদিন তারা শহরে আসে আর এইভাবে তাদের জীবনযাপন করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা মুকাররমায় প্রবেশ করেছেন আর দেখলেন এক বাড়িতে লাল নীল ভিন্ন ধরনের লাইটিং জ্বলছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কিছু মানুষকে যে এই বাড়িতে কি। তখন একজন বলল এই বাড়িতে আজকে বিয়ে হবে। তখন মক্কা মুকাররমায় বিয়ে রাত্রের বেলা হতো, যেটি আমাদের সমাজেও আজ থেকে 50-60 বছর আগে সেই প্রথাই ছিল। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বিয়ে দেখেন নাই। আল্লাহ রসুলের ইচ্ছা জাগলো যে আমি আজকে বিয়ে দেখব, বিয়ে কিভাবে হয়। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই পশুপালনের জায়গায় গেছেন। যাওয়ার পরে তার সাথী রাখালকে তিনি বললেন যে আজকে মক্কার অমুক বাড়িতে বিয়ে হবে, আমি বিয়ে দেখি নাই, তো আজকে রাত্রে আমি বিয়েটা দেখে আসি আর তুমি পশুগুলাকে দেখো, আর কালকে তোমার কাজ করতে হবে না, আমি তোমার কাজ করব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কন্ট্যাক্ট করে তিনি চলে আসলেন মক্কা মুকাররমায়। এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে বাড়িতে গেলেন। বিয়ে বাড়িতে যাওয়ার পরে বিয়ে বাড়ির গেইটে আল্লাহ রসুল বসে আছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়তো 13, 14 বা 15 হবে, এইভাবে এই বসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তখন তো আর মানুষ এটি জানে না, ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না যে ইনিই শেষ পর্যন্ত কি হবেন, নবী বা রসুল হবেন। তো এই জন্য সাধারণ একজন বালক হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে বাড়িতে বসে আছেন। আর এমতো অবস্থায় আল্লাহ রসুল বসার সাথে সাথে আল্লাহ রসুলের ঘুম আসছে। এমন ঘুম আসছে যে পরের দিন 7টা বা 8টার সময় রুদ্রের তাপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে লাগার পরে আল্লাহ রসুলের ঘুম ভাঙছে।
ঘুম যখন ভাঙছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আপনার ডেকোরেশনের যত হান্ডি বাসন সবগুলা নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রসুল চিন্তা করলেন যে হায়, আসছিলাম বিয়ে দেখার জন্য, কিন্তু বিয়ে দেখা তো আমার হলো না। তো স্বভাবতই ধারণা হতে পারে যে আল্লাহ রসুল টায়ার্ড ছিলেন এবং খুবই ক্লান্ত ছিলেন, এই জন্য ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আল্লামা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা আনহু লিখেছেন, না, আসল বিষয় হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বিয়ে দেখার আশায় আসছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আল্লাহর হুকুমে ঘুম পাড়িয়ে দিয়েছেন। কার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মানুষকে আখিরাতমুখী করার জন্য, দুনিয়ার তামাশা দেখার জন্য নয়। সুতরাং আপনাকে এই আল্লাহ সুবহানাহু তাআলা তার কুদরতের মাধ্যমে এই ধরনের অযথা কাজ থেকে হেফাজত করবেন, এই জন্য আল্লাহ তাকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আপনারা শুনেছেন যে তার দুধমাতা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকতে আল্লাহ রসুল একবার বক্ষ বিতীর্ণ হয়েছিল, সিনা সাক হয়েছিল, আর সেখান থেকে জিবরিল এবং মিকাইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিনাকে কেটে সেখান থেকে কলিজা গুর্দা বের করে আর কালো একটা টুকরা ফেলে দিয়েছিলেন। এটি হচ্ছে স্বভাবত মানুষ, যেটা থেকে মানুষের গুনার দিকে মানুষ ধাবিত হয়, দুনিয়ার লোভের দিকে মানুষ ধাবিত হয়, অথবা দুনিয়ার দিকে মানুষ ধাবিত হয়, এই জিনিসটা সরিয়ে ফেলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে, এবং তার এই গর্দান মোবারকে মোহরে নবুয়তের সিল লাগানো হয়েছিল। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর বিয়ে দেখা হয় নাই। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেছেন। এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনে পদার্পণ করার আগ পর্যন্ত তিনি পশু রাখালি করেছেন, এবং এইভাবে তিনি তার জীবনযাপন করেছেন, যার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের কোলাহল থেকে, অথবা এই কুসংস্কার সমাজ থেকে, অথবা শিরকি এই পরিবেশ থেকে তিনি দূরে থেকেছেন। সে কথাটাকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি পেয়েছি অনুসন্ধানী, অর্থাৎ আপনি সঠিক বিষয়ের সন্ধানে ছিলেন। আপনি চিন্তা করতেন এটি যে বাপ দাদা পূর্বপুরুষরা এই মূর্তির পূজা করছে, এই ধরনের শিরিকের মধ্যে লিপ্ত হচ্ছে, তাহলে আসল রাস্তা কোনটি? আমি আপনাকে সঠিক পথের সন্ধান দিয়েছি, এবং আমি আপনাকে জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত আমার কুদরতি হেফাজতে রেখেছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং আগামীকালকে দিন টিভিতে সিরাতুন নবীর প্রোগ্রাম আছে, আরও বিভিন্ন স্কলাররা আসবেন, তাদের কাছ থেকেও আমরা বিস্তারিত শুনব। আর আমাদের দিনী সমাধানে আমরা এইভাবে ধারাবাহিকভাবে সিরা আলোচনা করব, যাতে করে আমরা অথেন্টিকভাবে সিরার প্রতিটি বিষয় আমরা জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে আমাদের জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, মহারাষ্ট্রকে যাতে আমরা গড়ে তুলতে পারি, এই তৌফিক দান করুক, এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম। আপনার কাছ থেকে আমরা অনেক সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব নিয়ে আমরা মাশাআল্লাহ সুন্দর আলোচনা শুনলাম। আশা করি আমাদের সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকের এই আলোচনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবন, ছোটকাল কিভাবে কেটেছিল, এগুলা আপনাদের ধারণা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আমরা যদি আলোচনা করি, এখানে সওয়াব আছে। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শৈশব, কৈশোর এবং যেই সমস্ত ক্ষেত্র আছে আমরা সবগুলো আলোচনা একে একে শুনবো ইনশাআল্লাহ, যার মাধ্যমে আমরা সওয়াব কামাতে পারবো। আমরা ইনশাআল্লাহ আজকের এই দ্বীনি সমাধান, আজকের এই অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ আমরা মুহতারামের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা শুনবো, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন। আমাদের আজকের আলোচক ব্রিটেনের স্বনামধন্য আলেমদ্দিন মুফতি হাসান নুর হাফিজাহুল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই যে মাহে রবিউল আউয়াল মাস আমাদের কাছ থেকে যাচ্ছে, এই মাহে রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মাসে আগমন ঘটেছিল এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা আলোচনা করি, সিরাত যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা এটার প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং
আখিরাত দুনো জাহানেই আমাদের শান্তি আসবে। আমরা ইনশাআল্লাহ একে একে আলোচনা শুনব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আপনাদের সাথে দেখা হবে। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। আপনারা তখন শুনছিলেন আজকের এই দ্বীনি সমাধানে সুন্দর আলোচনা শুনছিলেন আমাদের অতিথি, নিয়মিত আলোচক, ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছ থেকে আমরা ইনশাআল্লাহ আজকের এই পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল নিয়ে আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম। আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক আখলাক, এগুলা যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্র জীবনে যদি আমরা এটার প্রতিফলন ঘটাতে পারি, তো অবশ্যই আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে এবং আখিরাতের জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র যেভাবে ছিল, কোরআনের ভাষায় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক বলা হয়েছে, খুলুকে আজিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক ছিল খুলুকে আজিম। আমরা অনেক সময় কোনো ক্ষেত্রে দেখা যায় যখন আমরা কোনো একটা পরিস্থিতির সম্মুখীন হই, কখনো আমাদের ব্যক্তিগত ঝগড়া বাদে অথবা কারোর সাথে যদি আমাদের দ্বন্দ্ব বাজে, এটার ক্ষেত্রে আমরা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুলুক ছিল খুলুকে আজিম, আমাদেরকে সেটা ফলো করতে হবে। যে খুলুক হলো তিন ধরনের, একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারিম, আরেকটা হলো খুলুকে আজিম। যে খুলুকে হাসান হলো আমাদের অনেক সময় দেখা যায় কেউ আপনাকে একটা মারছে অথবা ধমক দিছে, আপনি বরাবর একটা মারলেন অথবা ধমক দিলেন, এটা হলো খুলুকে হাসান, বরাবর। আর একটা হলো খুলুকে কারিম, আপনাকে কেউ মারছে একটা অথবা ধমক দিছে, আপনি কী করলেন? তাকে মাফ করে দিলেন, কিছু করলেন না। আরেকটা হলো খুলুকে আজিম, আপনাকে কেউ একটা মারছে অথবা ধমক দিছে, আপনি তাকে মারলেনও না, বরং তার আপনি হাতের মধ্যে হাত দিয়ে বললেন যে আপনি আমাকে একটা মেরেছেন, আপনার হাতের মধ্যে হয়তো আপনি কষ্ট পেয়েছেন অথবা আঘাত লেগেছে, আমাকে মাফ করে দিয়েন। এটা হলো খুলুকে আজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র ছিল, খুলুক ছিল খুলুকে আজিম। আমরা সব সময় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল, আমরা ইনশাআল্লাহ সব সময় আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সেটার প্রতিফলন ঘটাবো, আমরা সেটা আমল করব ইনশাআল্লাহ। আমরা আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আবারও আমাদের আজকের এই দ্বীনি সমাধানে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব আমাদের আজকের মুহতারাম আলোচক মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আমরা তো মাশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবন নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। আসলে আমরা অনেক সময় আমাদের চলাফেরার ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আপনার কাছ থেকে আমরা একটা বিষয় খুব আলাদাভাবে শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবায়ে কেরাম শৈশবকালে কি ছাগল, দুম্বা, উট এগুলা পালন করতে আমরা শুনেছি। তো আমরা আসলে যদি এখন অনেক সময় দেখা যায় যে আসলে আমরা ছাগল, উট, দুম্বা, বেড়া এগুলা আমরা হয়তো পালন করার ক্ষেত্রে বা এগুলা লালন পালন করলে হয়তো সামাজিক দৃষ্টিতে আমরা অনেকে এটারে সম্মানজনক মনে করি না। আসলে এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। দেখেন, আসলে কিন্তু খুব সুন্দর একটা বিষয় আপনি নিয়ে আসছেন। আমাদের সমাজে এখন কর্মক্ষেত্র যেটা, কাজ যেটা, এইটাকে আমরা কয়েকটা স্তর বানিয়ে ফেলেছি। তো এই ভিন্ন স্তরের মধ্যে আমরা মনে করি যে ওই কাজের সম্মান বেশি, ওই কাজের সম্মান কম। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো আসল বিষয় হচ্ছে যে এই যে কোনো ধরনের হালাল যে কাজ, পরিশ্রম, এই পরিশ্রমের মধ্যে কিন্তু শরীয়তে কোনো বাধা দেয় নাই।
যদিও কোনো কোনো মানে আপনার ক্ষেত্রে শরীয়ত এটাকে অনুৎসাহিত করে এটা বলা যাবে না, শরীয়ত বলতে সতর্কতার সাথে করতে। যেমন মনে করেন মৎস্য ব্যবসা, শরীয়তের পরিভাষায় ব্যবসার মধ্যে উত্তম ব্যবসা হচ্ছে আতর ব্যবসা, আর এই আপনার নিম্নস্তর ব্যবসা হচ্ছে মৎস্য ব্যবসা। তো এটা দেখবেন সাধারণত যেমন মনে করেন একজন মানুষের মাছের ব্যবসা করে অথবা আমাদের শুটকি বিক্রি করে, তো ওই মানুষ যদি নামাজি হয়ে থাকে তাহলে মসজিদে অনেক সময় গায়ের মধ্যে কি আসে, এটা গন্ধ বাহির হয়, এটা অন্যান্য মুসল্লির কষ্ট হয়। আর শুধু মুসল্লি না, এখানে তো মনে করেন ফেরেশতারাও থাকেন। তো এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আর শরীয়ত কোনো ধরনের পরিশ্রমকে কিন্তু এই কি করে নাই, অনুৎসাহিত করে নাই। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে উপার্জন করে তারা আল্লাহর প্রিয়। এবং একটি হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী হাত মিলিয়ে মুসাফা করেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন যে তোমার হাতটা তো খুবই শক্ত। তখন ওই সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেজুর বাগানে কাজ করি, যার কারণে মাটি কাটা বা এই ধরনের শক্ত কাজ করার কারণে আমার হাত শক্ত হয়ে গেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর হাতের মধ্যে চুমু খেয়েছেন, যে পরিশ্রম করে যে হাত, এই হাত সবচেয়ে সম্মানিত। যদিও ভিক্ষাবৃত্তিকে শরীয়ত হারাম বলে নাই, কিন্তু শরীয়তের পরিভাষায় ভিক্ষাবৃত্তি হচ্ছে সবচেয়ে লাঞ্ছিত একটি বৈধ কাজ। আমার মনের ভিতরে যে প্রশ্ন ছিল সেটাই আপনি এখন ভিক্ষাবৃত্তি নিয়ে আমার বৈধ কাজের মধ্যে এটা একটা সবচেয়ে লাঞ্ছনাযুক্ত বৈধ কাজ। যেভাবে হাদিসের মধ্যে আসছে যে তালাকটা হালাল, কিন্তু একেবারে সর্বনিম্নের হালাল, এটা একেবারে অপারেশনের মতো। তো এর কারণে পরিশ্রম এটা কিন্তু সবচেয়ে উত্তম জিনিস। এবং আমরা নিজেরাও জানি যে কোরআনে কারীমের মধ্যে ঘটনা আছে যেটি মুসা এবং খিজির আলাইহিস সালামের, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা। ওরা কিন্তু বিকলাঙ্গ ছিল এবং খেয়া বাইত। আমাদের দেশে খেয়া বাইলে মানুষ খুব তাকে নিম্ন শ্রেণী মনে করে, মাঝি অথবা তাঁতি এদেরকে নিম্ন শ্রেণী মনে করে। কিন্তু কোরআনে কারীম যে ভাষায় ব্যবহার করেছে, বোঝা গেছে এরা ছিল আল্লাহর বড় ওলি। আর না হলে কিন্তু কোরআনে কারীম তাদেরকে এইভাবে কি করতো না, আলোচনা করতো না। এতে বোঝা যাচ্ছে যে আসলে হালাল ব্যবসা কোনোটাই কিন্তু আল্লাহর কাছে কি নয়, কম দামি নয়। আমরা এটাকে কি করেছি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমরা এই সমাজের মধ্যে যে এই যে স্তর তৈরি করেছি, এতে গিয়ে সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ মনে করেন সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু সুদের ব্যবসা করে। এটাকে কেউ কিন্তু কি মনে করে না। সমাজের মধ্যে সে কিন্তু সব থেকে এলিট সমাজে থাকে, অথচ শরীয়ত তো এটাকে বড় অপরাধ বলেছে। কিন্তু রিক্সা চালাবে না, এটা মনে করবে সে তার জন্য খুবই অবহেলা। অথবা মনে করেন সাধারণ একজন মানুষ রিক্সা ড্রাইভারের সাথে যে ব্যবহার করে, আপনাকে যেটা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাজা বাদশাহরা আসলে যে ব্যবহার করতেন, আর একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যদি আসতো তার সমান ব্যবহার করতেন। আমরা হাদিস অথবা ইসলামের ইতিহাসে দেখছি যে সৈয়দনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল কত মর্যাদা দান করেছেন। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। আর এই যে পশুপালন এবং আপনার উট, ছাগল, দুম্বা রাখালি করা, এটা তো হাদিসের মধ্যে আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলামত বলেছিলেন যে ফিতনা মানুষকে এইভাবে ঘেরাও করবে যে মানুষ সকালে ঘর থেকে বের হবে মুমিন হয়ে, বিকালে সে কাফির হয়ে ঘরে প্রবেশ করবে। অথবা জ্বলন্ত আঙ্গার হাতে রাখা যে পরিমাণ কষ্টকর, এই পরিমাণ কষ্টকর হবে ঈমান রক্ষা করা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের উপায় কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে নিরাপদ জায়গায় হচ্ছে তোমরা তোমাদের ছাগল, সবচেয়ে বড় সম্পদ, অথবা দুম্বা অথবা পশু, এগুলা নিয়ে তোমরা পাহাড়ের পাদদেশে অথবা তোমরা একেবারে জঙ্গলে অথবা শহর থেকে দূরে চলে যাবে। একই হাদিস কিন্তু দাজ্জালের ব্যাপারে বলা হচ্ছে। দাজ্জাল যখন বের হবে তারাই নিরাপদ থাকবে যারা তার পশু এবং তার এই ছাগল, উট, দুম্বা এগুলো নিয়ে যারা দিক দিগন্ত চলে যাবে। এতে বোঝা যাচ্ছে যে সমাজ যেভাবে তৈরি করেছে এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। দ্বিতীয়, আমি প্রথমে যেটি আলোচনা করেছি, সমাজের চালিকা শক্তি কিন্তু হচ্ছে কৃষক, শ্রমিক
খামার কুমার জেলে তাঁতেরা, এরা যদি মনে করেন এই বয়কট করে, তারা সমাজ অচল হয়ে যাবে। অথচ আপনি দেখবেন, যেমন আমাদের ওই সিলেটের আমরা উদাহরণ দিই, যদি চা বাগানের কুলিরা যে চা উৎপাদন করে, এই চাটা কিন্তু সারা দুনিয়ার মধ্যে অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি। অথচ এরা কিন্তু আপনি দেখছেন মনে হয় যে স্বর্ণের চা পর্যন্ত বানাইছে। এক কাপ চায়ের দাম কিন্তু কয়েক হাজার পাউন্ড, কিন্তু শ্রমিকদের বেতন হচ্ছে 75 টাকা, এর উপরে আর যায় নাই। এই যে সমাজের মধ্যে বৈষম্য এবং সমাজের মধ্যে মানে দুর্নীতি এবং সমাজের নিম্ন শ্রেণীর মানুষের যে অবহেলা করা, এটা ইসলাম শিখায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। কিন্তু আমরা মনে করেন সভ্যতার পোশাক পরে অথবা সভ্যতার এই আমরা অবয়ব ধরে আমরা এই ধরনের ভিন্ন কী করছি আর কি। এই জন্য আমাদেরকে এটা মানুষ বোঝাতে হবে। এবং আপনি জানেন যে আমাদের সমাজে বিশেষ করে যে সে আপনার ভাই ভাতিজা বা আমার ভাই ভাতিজা, সে কিন্তু ওই সাধারণ কাজ করবে না, এটা তার প্রেস্টিজের প্রশ্ন। সে ভিক্ষাকে করবে, কারণ আপনার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য, এটা একজন ভিক্ষা। কিন্তু এটা করাকে সে অসম্মানী মনে করে না, অথচ মানে পরিশ্রম করাটাকে অসম্মানী মনে করে। আর রাষ্ট্র এইভাবে গড়ে তুলেছে বা সমাজ এইভাবে গড়ে তুলেছে যে মানুষের মধ্যে একটা বৈষম্য তৈরি করে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সমাজকে বোঝাতে হবে যে হালাল ইনকাম এটা যে কোনো ধরনের হোক, এটা কিন্তু অত্যন্ত সম্মানের বিষয়। জাযাকাল্লাহ, আমরা অনেক সুন্দর আলোচনা শুনলাম। আসলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কখনো যে ভিক্ষাবৃত্তি অথবা কারো কাছে হাত পাঠাই, আমরা কখনো করব না। কারণ এগুলোর মাধ্যমে আপনার ব্যক্তিগত সম্মানহানি হয়, সামাজিকভাবে এটার সম্মানহানি হয়। আমরা সব সময় আমাদের যে কোনো শ্রমই হোক না কেন, কাজের ক্ষেত্রে সেটি ছোট কাজ হোক অথবা বড় কাজ হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক অথবা ছাগল বকরি যে কোনো কিছু রাখাল হোক, আমরা কাজের ক্ষেত্রে সব কিছু আমরা সমানভাবে দেখব। আর আমরা যারা এই কোনো লোককে যখন আমরা কাজ দেই, আমাদের আন্ডারে যখন কোনো লোক কাজ করে, তখন আমরা কি করব? এই শ্রমিকের তার শ্রম শেষ হওয়ার আগেই আমরা সবসময় তার মজুরিটা দিয়ে দিব। কারণ অনেক সময় দেখা যায় আমরা আমাদের আন্ডারে কোনো ব্যক্তি কাজ করতেছে, এক সপ্তাহ কাজ করতেছে, মাস কাজ করতেছে, তারপর আমরা অনেক সময় বেতন দেই না, আমরা কি করি না, মজুরি দিই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজুফা ইরকুহু, যে কোনো শ্রমিক যদি কাজ করে তার ঘাম শুকানোর পূর্বেই তার শ্রমের মূল্য, তার বেতন দিয়ে দেওয়া। আমরা এটাও আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আর আমরা সব সময় কাজের ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সকল নবী রাসূল কী করেছেন, বিভিন্ন পশু পালন করেছেন। যে পশুপালন করতে হলে অনেক ধৈর্য ধরতে হয়, যা আলোচনা আমরা শেখের কাছ থেকে অনেক লম্বা আলোচনা শুনেছি। আমরা সব ক্ষেত্রেই আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণের মাধ্যমেই আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমরা এটার সুফল পাবো, এটার বড় পরিণতি আসবে। আর যদি আমরা ধৈর্য ধারণ করতে না পারি, আমরা হঠাৎ করে কি করব, আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলবো। ধৈর্য ধারণ না করলে আমাদের সর্বক্ষেত্রে অনেক সময় সুফল আসে না, এটা বিফল হয়ে যায়। যে কোনো একটা কাজের ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করতে না পারি, তাহলে আমরা কাজের মধ্যে বিঘ্ন ঘটে, কাজের মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা আজকের এই দিনই আলোচনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব নিয়ে প্রথমে আলোচনা শুনছিলাম। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, আপনাদের যদি, সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন, আমাদের মুহতারাম ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের আনসার দিবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করার ক্ষেত্রে সব সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে প্রশ্নটা ছোট্ট হয় এবং যায় প্রশ্নটা গঠনমূলক হয়। আমরা অনেক সময় আরেকজনকে সময় দিতে পারি না, হয়তো লম্বা প্রশ্নের কারণে। আমরা আশা করি ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন। আর এই দিনই সমাধান এই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু সব সময় এই আলোচনার মাধ্যমে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন এবং দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সব কিছু কীভাবে সুন্দর হয়, সেগুলাই কিন্তু আমরা এই দিনই সমাধান, এই দিন টিভির বিভিন্ন প্রোগ্রাম থেকে আমরা সুন্দর সুন্দর আলোচনা শুনি। আগামীকালকেও ইনশাআল্লাহ আপনারা দেখবেন, যেখানে শেখও বলেছেন আমাদের আগামীকালকের লম্বা প্রোগ্রাম হবে। আর উলামায়ে কেরাম এখানে আসবেন এবং সিরাত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীকালও আলোচনা শুনব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। আর প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা দয়া করে ছোট্ট প্রশ্ন করবেন, গঠনমূলক প্রশ্ন করবেন এবং প্রশ্ন করার সময়
আপনাদের টিভির ভলিউমটা কমিয়ে নেবেন অথবা আপনারা টিভির সুইচটা অফ করে আপনারা ইনশাল্লাহ প্রশ্ন করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে শেখ আমরা আসলে আমাদের সম্মানিত দর্শক কয়েকজন এতক্ষণ লাইনে ছিলেন, আশা করি ইনশাল্লাহ আসবেন। আমরা আজকে যেই বিষয়ে ধারাবাহিকভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। আমরা অনেক সময় দেখা যায় যে একটু আগে যেটা বলছিলেন আমরা কারো কাছে হাত পাতি, অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি হয়তো হাত সরাসরি এইভাবে বলে না আমাকে একটা এইটা করে দেন অথবা আমাকে একটা টাকা দেন বা পয়সা দেন, অনেক সময় এমনভাবে মানে ভাব প্রকাশ করে হয়তো মানে আপনিও বুঝতে পারেন যে আসলে কোনো যে ব্যক্তি আমাকে কোনো কিছু বলতেছে হয়তো আমার কাছে কোনো কিছু চাইতেছে অথবা যে প্রশ্ন করতেছে অথবা কোনোভাবে আপনার কাছে মেসেজ দিতেছে অথবা আপনাকে টেক্সট দিতেছে যে আপনিও বুঝতেছেন যে আসলে উদ্দেশ্য নিয়ে। তো অনেক সময় আমরা হয়তো নিজের কাছে কোনো গরিব ব্যক্তি হোক অথবা কোনো আর্থিক দিক দিয়ে হয়তো অসচ্ছল, এক্ষেত্রে আমরা ওই ব্যক্তিকে কি আমরা সাহায্য করব নাকি তাকে ফিরিয়ে দিব বা কিভাবে তার সাথে আমরা এই ব্যবহারটা করব। যদি কোনো লোক হয়তো সরাসরি না বলেও তার আচারভঙ্গি অথবা কোনো মাধ্যমে আপনাকে মানে বোঝাতে পারছে যে না আসলে সে কোনো কিছু আপনার কাছে চাচ্ছে। দেখেন দুটি জিনিস, একটা জিনিস হচ্ছে আসলে আমরা আগে যে আলোচনা করছি বেকারত্ব কিন্তু একটা বিশাল অভিশাপ, এটা ইসলামের দৃষ্টিতে এবং মানবতার দৃষ্টিতে। আর বেকারত্বের কারণেই মানুষ বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হয়, তার টাইম পাস হচ্ছে না। আন্না হয়তো মনে করেন কোরআন কারীম যেটি বলছে যে ওই ঈসা আলাইহিস সালামের সময় আকাশ থেকে মান্না চালু আসছে রেডি করা খাদ্য, তো কিয়ামত পর্যন্ত আল্লাহ এইভাবে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে যদি মানুষদেরকে এইভাবে খাদ্য দেওয়া হয় অর্থাৎ রেডিমেড, তখন মানুষের শুধু অপরাধ অপকর্ম করবে। কারণ নিজের খাইয়াও দেখা যায় ফিতনা ফাসাদ ছড়ায়, সন্ত্রাস ছড়ায়। এই জন্য যাতে মানুষ যদি কাজের মধ্যে ব্যস্ত থাকে তাহলে আপনি দেখবেন যে মানুষ অনেকটাই কিন্তু ওই আপনার দুর্নীতি অথবা অরাজকতা দূরে থাকে। আপনি ওই ইউরোপ আমেরিকার দেশগুলো দেখেন, তুলনামূলক দুর্নীতি আমাদের চেয়ে কম, কারণ এই দেশে মানুষের টাইম নেই, সময় নেই, সে তার কর্মব্যস্ত। আর আমাদের সমাজগুলোতে ওই আপনার মানুষ বেকার বেশি, এবং বেকারত্বের ব্যাপারে আমাদেরকে কিন্তু বেশ কিছু ভুল ইনফরমেশন আমাদের কাছে আসছে, যেটি মনে করেন কোরআন বলছে যে ওয়াম্মা সাইলা ফালা তানহার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কেউ যদি সাহায্য চায় বা আপনার কাছে ওই আসে সাহায্যের জন্য, আপনি তাকে ফিরিয়ে দিবেন না। এই সুযোগ নিয়ে আমরা কিন্তু এটার ব্যবসা বানিয়ে ফেলেছি, অথচ এটা কিন্তু ব্যবসা বানানোর কথা ছিল না। হাদিসের মধ্যে ঘটনা আছে যে একজন মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য নিতে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন তোমার তো শরীরে কি আছে, শক্তি আছে, তুমি সুরাম দেহের অধিকারী, তুমি ভিক্ষাবৃত্তি করছো কেন? তখন সে বলছে আমার কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমার ঘরে কিছুই নাই? সে বলছে একটা কম্বল আছে। আল্লাহ রসুল বলছেন ওটা নিয়ে আসো। ওই ব্যক্তি নিয়ে আসছে, রাসূল করিম ওটা বিক্রি করেছেন এবং তাকে একটা কুড়াল খরচ করে দিয়েছেন এবং বলছেন যে পাহাড়ে গিয়ে তুমি শ্রম করো, এটা তোমার জন্য উত্তম। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম আমাদেরকে শেখাচ্ছে আমরা শ্রম করে খাওয়া। এবং সূরা জুমার মধ্যে বলা হচ্ছে ভাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখনই তোমার সালাহ শেষ তখন তুমি হালাল রিজিকের সন্ধানে জমিনে ছড়াইয়া পড়ো। তাইলে কোরআন এবং ইসলাম ইনকারেজ করেছে আমাদেরকে এই শ্রম করতে, ভিক্ষাবৃত্তি না করতে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি মনে করেন কেউ আমার কাছে সাহায্য চায় অথবা সাহায্যর ভঙ্গি করে, তখন আমার জন্য উচিত হবে তাকে যথাসম্ভব সাহায্য দেওয়া। আর তার আগে আপনাকে আরেকটা জিনিস বলি, অনেক সময় দেখা যায় যে আসলে আপনার কাছে যেটা আবেদন করতেছে, আপনার কাছে যেই আবেদন হয়তো সমান, আমার কাছে সমান আবেদন আরেকজনের কাছে আবেদন, মানে এই যে একটু আগে যেটা বলছিলেন যে একটা ব্যবসার মতো। ওইটা মনে করেন ওই আপনি যেটা বলছেন ওইটা কি, যে মনে করেন যদি সে যেটা বলছেন এটা আছে, সে ওই সবার কাছে আবেদন করে অথবা সে এইটা দিয়ে নিয়ে একটা ব্যবসা বানিয়ে ফেলে, তো এই ক্ষেত্রে যদি আমি তাকে মনে করে ধমক দেই তাহলে কোরআনের বিরুদ্ধে চলে যাবে। অথবা তাকে যদি আমি সাহায্য না করি তখন তো সে যে
দুর্ব্যবহার করেছে, আমিও দুর্ব্যবহার করে ফেললাম, এটা তো উচিত হবে না, আমাকে খুলকে আজিম হতে হবে। তখন সবচেয়ে উত্তম হবে যে তাকে যদি নিজের পরিচিত হয়, আত্মীয় স্বজন হয়, তাকে সাহায্য করে একটা মানে কর্মসংস্থান করে দেওয়া। বলে ভাই তুমি একটা কাজ করো, যেমন আমরা আগে যেটা বলছি, যতই আমরা ওয়াজ নসিহত করি, আপনার আমার ভাই ভাতে রিক্সা চালাবে না, এটা অসম্ভব। তখন তাকে বলতে পারে ঠিক আছে তোমাকে আমরা রিক্সা কিনে দেই, তুমি এটা ভাড়া দিয়ে তুমি তোমার পরিবার মেনটেন। অনেক সময় দেখেছি যে আসলে কাউকে রিক্সা দেওয়া হয়, সে আবার সেটা বিক্রি করে ফেলে। এটা ঠিক আছে। তো এই জন্য করতে হবে কি যে তোমাকে একটা রিক্সা কিনে দেই অথবা তোমাকে একটা ভ্যান গাড়ি কিনে দেই, তুমি ওটা ভাড়া দিয়ে তোমার কি করো, এই চলাফেরা করো। তো আপনি যারা শুধু বিক্রি নাই, সে কিন্তু এগুলো করতেই রাজি না। সে আপনাকে দেখবেন অনেক অজুহাত দেখাবে, রিক্সা যদি কিনে দেন তো ওইটার টায়ার বাস্ট হয়ে যায়, তো চুরি হয়ে যায় ইত্যাদি বলবে, মানে সেইভাবেই মুফত খেতে চায়। এর জন্য কিন্তু আমাদের সামাজিক বিপ্লব দরকার, আর রাষ্ট্র সতর্ক হওয়া দরকার। সামাজিক বিপ্লব বলতে মনে করেন আমরা সামাজিকভাবে এটা মানুষকে কী করতে উৎসাহিত করতে হবে যাতে করে মানুষ বেকারত্ব থেকে বেরিয়ে আসে। আর রাষ্ট্রীয় যে মানে সংস্কার, এটা রাষ্ট্র মানুষকে এনকারেজ করতে হবে। যেমন মনে করেন আমাদের দেশে আরেকটা প্রবলেম আছে, আমরা তো আলোচনা করতে পারি ঠিকই। মনে করেন একটা ফ্যামিলিতে তার খরচ হয় মাসে এই 10 থেকে 15,000, কিন্তু সে যদি কারো বাড়িতে কামলা দেয় অথবা কাজ করে, তাহলে সে মাসে পায় 2 থেকে 3,000। তাহলে তো তার বাকি টাকাটা আসবে কোত্থেকে? তখন সে মনে করে যে এই পরিশ্রম করার চেয়ে ওই চুরি করাই ভালো অথবা মানে ভিক্ষাবৃত্তি করাই ভালো। রাষ্ট্রে যদি তার এই দায়িত্ব নিত, যেভাবে ইউরোপ আমেরিকাতে সিস্টেম আছে বা ইসলামের মধ্যে এটা ছিল, উমর ফারুক এটা প্রথম করেছিলেন, যে মানুষকে বেকার ভাতা দেওয়া, বয়স্ক ভাতা দেওয়া। সে সরকারকে দেখাবে তার ইনকাম, যে আমি ইনকাম এত করছি, আমার পরিবারের খরচ এত। তো তার ইনকামের বাহিরে যেগুলো আছে এগুলো সরকার মেনটেন করবে। আমরা যদি আমাদের জাকাত যত টাকা আসে, আমরা যদি নিয়মিত আমাদের জাকাত আদায় করি, তাইলে তো আমাদের যারা গরিব যেগুলো আছে, অর্থনীতির চাকাকে আপনি সচল করতে হবে, রাষ্ট্রীয় করতে হবে কি যে মনে করেন তাকে তার প্রত্যেককে কাজের মধ্যে লাগাতে হবে। কাজ করার পরে যদি তার পরিবার মেনটেন না হয়, তাহলে সরকার তাকে ভর্তুকি দিবে। আর এমনও পরিবার আছে আমাদের সমাজে যে এরা মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, এদের টাকাগুলো বের হচ্ছে না, এরা জাতিকে আরও শোষণ করছে। সুতরাং রাষ্ট্র এদের কাছ থেকে জাকাত বাহির করবে, ট্যাক্স বাহির করবে এবং তাদের কাছ থেকে খেয়ে আনবে, আনার পরে ওই মধ্যবিত্ত নিম্নবিত্তর মধ্যে কী করবে, তখন কিন্তু মানুষ দেখবেন উৎসাহিত হবে। কারণ সে যখন দেখবে যে আমি যদি 5,000 টাকা মাসে ইনকাম করি, আমার খরচ হয় 15,000, সরকারকে 5,000 দেখাইলে সরকার আমাকে 10,000 দিবে, তখন সে কিন্তু দ্রুত কাজে যাবে। তো আমাদের এই শুধু ব্যক্তিগতভাবেই দোষারোপ করে লাভ নেই, আমাদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমরা সংস্কার আসতে হবে, যে যে দুর্বলতা আছে এটাকে দূর করতে হবে, আর রাষ্ট্র এবং সমাজ তাদেরকে সহযোগিতা করতে হবে। এইভাবে যদি আমরা আগাইয়ে যাই, তাহলে আশা করা যায় ধীরে ধীরে মানুষ পরিবর্তন আসবে। কারণ আমাদের সমাজের মধ্যে তো মানে ওই নিয়ম শৃঙ্খলাটা নেই। যেমন মনে করেন আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করছি, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমরা ইনশাআল্লাহ শেখ আপনার কাছে আসবো, আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, মানে বেশি বাচ্চাদের জন্য খুব বেশি রাগ দেখান কমাই যায়, কোনো একটা দোয়া আছে বা বাচ্চা পড়তে পারবো না, ও দোয়া করলে রাগ কমবো। আমি ফোন তোর বাদে কই দেখে আমি ফোনটা রেকর্ড করে যাব। কত বয়স হচ্ছে? বয়স কত? বয়স গান এলো গিয়া 24 বছর। ওকে, আর আপনার কোনো প্রশ্ন আছে নি? জি না, ও প্রশ্নটা আমি ফোন তো ইয়াটাকে আমি ফোন দিয়ে রেকর্ড করতে হইব। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন, ইনশাআল্লাহ আমরা শেখে আপনার প্রশ্নের আনসার দিব ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুন। জি স্যার। যে প্রথম যে বিষয়, বাচ্চার বয়স যদি 24 হয় তাহলে তো এডাল বাচ্চা। এই হিসাবে আমরা যে আলোচনাগুলো করলাম, এর সবথেকে বড় জিনিস হইল যে আসলে এই বাচ্চারে বুঝানি, তার বাচ্চার প্রতি রাগ না করিয়া মাতা পিতা বা যারা মুরব্বী আছেন আপনারা বাচ্চারে বুঝানি যে রাগ করা এটা ঠিক নাই এবং রাগ করা শয়তানের কাজ। কোরআনে কইছে ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মানুষের উপদেশ করো, নাসিহা দাও, কেউ না কেউ কাজ করব। হয়তো একবার কইছেন কাজ করেন না, 2বার কইছেন কাজ করেন না, 3বার যখন কইবা ইনশাআল্লাহ কাজ করব।
আর আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আমি কই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম আসলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি, কোনোদিন আল্লাহ রসুল আমার এই কথা কইছেন না যে তুমি এটা খল্লায় খেনে বা এটা খল্লায় না খেনে। তো আনাস রাদিয়াল্লাহু কইছেন যে আল্লাহ রসুল একদিন কোনো এক জায়গায় যাইতা, এমন সময় আমারে কইছেন যে আনাস আমার ড্রেসটা লইয়াও। তখন আমি বাহিরে গেছি, গিয়া দেখছি বাচ্চেন খেলাধুলা করার, আমি খেলাধুলাত লাগিয়েছি, আমি বলি লিছি আল্লাহ রসুলের নির্দেশ। এরপরে অনেকক্ষণ পরে আল্লাহ রসুল অপেক্ষা করতে 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 বাহিরে আইসুন, আই আল্লাহ রসুলের দেখছেন যে আমি খেলাধুলার মাঝে। তখন আল্লাহ রসুলের চৌক আর আমার চৌক সামনাসামনি পড়ছে, কিন্তু আল্লাহ রসুলে আমার একটা মুস্কি হাসি দিছেন, অর্থাৎ আল্লাহ রসুলের কোনো বিরক্তি ভাব নাই যে আনাস তোমারে কইলাম আর তুমি কথা শুনলাই না, এই ভাব নাই। এটা আসলে আল্লাহ রসুলের চরিত্র। মাতা পিতা হিসাবে আমরা ধৈর্য ধারণ করবো, রাগ করতাম না, তারা বোঝানোর চেষ্টা করবো। আর দ্বিতীয় জিনিস হইল, যখন বাচ্চারে কইবা, যখন তার গুসা উঠবো সাথে অজু করার লাগে। হাদিস হয়েছে অজু করলে রাগ এবং গুসা কমে। আর বেশি করে তাউজ আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওটা পড়ার লাগি, আর মাটির দিকে তাকাই পড়ার লাগি। ইনশাআল্লাহ যদি আপনার বাচ্চা আমল করে তাইলে আস্তে আস্তে রাগ কমবো। তাহলে পয়লা বুঝাইবা যে রাগ করা ঠিক না, রাগ এটা শয়তানের কাজ। 2 নম্বর হইল এর তারা কইবা যে যখন গুসা উঠবো তোমার দেখা তো লগে অজু করে লিবাই, আর মাটির দিকে চাইয়া আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবাই, ইনশাআল্লাহ কাজ করবো। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আপনার প্রশ্নের আনসার পাইছেন আশা করলাম। খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের বিরতির সময় হয়েছে। আমরা বিরতির পর আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আপনারারে বিরতির পর আবারও আন্তরিক মুবারকবাদ জানাইলাম, আমন্ত্রণ জানাইলাম আপনার প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। আমরা আজকে এই দ্বীনি সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। আমাদের শেখ অত্যন্ত সুন্দর আলোচনা আমাদের সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শুনেছি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল যদি আমরা এগুলো যদি আমরা ফলো করি, আমরা যদি আমাদের শৈশব অবস্থায় যদি আমরা এগুলা নিজের ব্যক্তিগত জীবনে অথবা আমার সন্তান, আমার ফ্যামিলির মধ্যে যদি আমরা এগুলা যদি আমরা প্রতিফলন করাতে পারি, তাহলে আশা করি আমাদের সন্তান যারা আছে ছোটো থেকে যখন বড় হবে, তারা ইনশাআল্লাহ এই কী করবে, তারা দ্বীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শৈশবকাল যেমনভাবে ছিল, আমরা এগুলো যদি পালন করি, তখন দেখা যাবে আমাদের সন্তান যারা ছোটো থেকে বড় হবে, তখন আমাদের কথাবার্তা শুনবে, তাদের মধ্যে দ্বীনি ইচ্ছা চাহিদা, কোরআনের যেই সমস্ত বিধান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত সুন্নত আছে, এগুলা পালন করতে শিখবে। যার প্রতিফলন করবে যদি আমরা আমাদের সন্তানদেরকে ছোট্ট থেকে যদি আমরা দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, আমরা যদি কোরআন শিখাই, তারপরে যদি দ্বীনি তালিম শিখাই, তখন আমাদের সন্তানরা আমাদের কথাবার্তা শুনবে। এই সন্তানরা কী করবে, তখন তাদের মধ্যে এই কোরআন হাদিসের বিষয়ে আমল করার কারণে হয়তো তার মধ্যে কোনো গুসা থাকবে না, তার মধ্যে কোনো রাগ থাকবে না, সব সময় দেখবেন শান্তিতে চলাফেরা করতেছে, মাতা পিতার কথা শুনতেছে। আমাদের সম্মানিত দর্শক বিরতির আগে একটা প্রশ্ন করেছিলেন যে সন্তান যে রাগ করে গুসা করে, আশা করি আমরা এই ব্যাপারে শেখের কাছ থেকে শুনব যে আমাদের বিরতির পূর্বে আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করেছিলেন, আমরা আমাদের সন্তানদেরকে যদি আমরা সব সময়, আমাদের অনেক সময় আশা থাকে যে আমাদের সন্তানরা আমাদের কথাবার্তা শুনবে, তারা নামাজ পড়বে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করবে। আবার আমাদের সন্তানদেরকে যদি আমরা এই সমস্ত এগুলো যদি আশা করি যে সন্তান রাগ গোসা করবে না অথবা মাতা পিতার কথা শুনবে, তাহলে আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদের কী করণীয় আছে, এই ব্যাপারে যদি একটু আলোচনা করতেন শেখ। প্রথম বিষয় তো হচ্ছে যে আসলে সন্তানই হোক অথবা যে কোনো মানুষ একেবারে যে রাগ করবে না এমন নাই, মাঝে মধ্যে তো রাগ করবে, এটা স্বাভাবিক। এবং তবে যদি অস্বাভাবিক কিছু হয় তাহলে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। একটি হচ্ছে যে দেখতে হবে তার মধ্যে কোনো ধরনের শারীরিক অথবা মানসিক কোনো প্রবলেম আছে কি না, এটা হতে পারে। আর এরপরেও যে আপনি যেটা বলছেন,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন যে নিজের সন্তান সন্ততিদেরকে দিন শিক্ষা দিতে হবে, এবং দিন শিক্ষা দেওয়ার পদ্ধতি যেটি হচ্ছে, যেমন লুকমান রাদিয়াল্লাহু তাআলা যিনি তার সন্তানকে উপদেশ করেন, সূরা লুকমানে বলা হচ্ছে প্রথমে তিনি তাকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, কারণ বাচ্চা জন্ম হওয়ার পরে, বুঝ হওয়ার পরে তো তাকে ওয়াহদানিয়ত শিক্ষা দিতে হবে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা সাবআ সিনিন, সন্তান সন্ততি 7 বছর হয় তখন নামাজের প্রশিক্ষণ দাও, 10 বছর হলে তাদেরকে নামাজ না পড়লে শাসন করো। তো এরপরে মনে করেন তার দিন শিক্ষা দিতে হবে, তাকে বোঝাতে হবে। আর ওই যে আমাদের যে এই মা প্রশ্ন করেছিলেন, তো এটার জন্য যদি দেখা যায় যে সন্তান বুঝদার হয়, বুঝে বা বুঝালে বুঝবে, তখন তাকে বুঝাতে হবে। আর ওই কোরআনে কারিমের মধ্যে বলা হচ্ছে এই রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এইগুলো পড়ে তাকে ফুঁক দিলে অবশ্যই কাজ করবে। তবে বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন, তাকে আগে কিন্তু দিন শিক্ষা দিতে হবে, দিন বোঝাতে হবে। একটা সন্তানের যদি দিন বুঝে, তখন সে তার মাতা পিতার সাথে বেয়াদবি করবে না, বা মাতা পিতার সাথে সে রাগ করে কথা বলবে না, অথবা চোখ রাঙাইয়ে কথা বলবে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের সন্তান সন্ততিরা অনেকটাই দিন জানে না। আর যেহেতু আমরা একটা বৈরী পরিবেশে আছি, আমাদেরকে আরও সতর্ক হওয়া দরকার, পারিবারিকভাবে যাতে আমরা ওই ইসলামী শিক্ষা দিতে পারি, দিন শিক্ষা দিতে পারি। আর না কিন্তু আমাদের জন্য খুবই। জি শেখ, আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আনসার শুনবো। আমাদের সাথে সম্মানিত একজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করো কা। আপনি দয়া করে আপনার টিভির ভলিউমটা কমাইয়া আমরা লগে সরাসরি ফোন মাতুক আপনার প্রশ্ন করো কা। ভালো আছেন দিয়া হুজুর? আপনারা কাছে আমার সালাম। আমি হুজুরের লগে মারতাম আসলে এখন কথা বুঝছেন নি? জি, খোক আপনি মাতুকা শেখে শুনলাম। আমার একটা ডায়াবেটিস খুব বেশি হাই, ডায়াবেটিস আখের কমবার লাগে, কোনো দোয়া আছে না মাথায় দরকার? আর কোনো প্রশ্ন আছেন আপনার? জাযাকাল্লাহ, আপনি প্রশ্ন করছেন। জি শেখ, আসলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সহ যত বেমারি আছেন আল্লাহ শিফা দান করুন, আমরা দোয়া করি। তো ডায়াবেটিস তো এখন একটা মানে সংক্রামক ব্যাধি গেছে, একেবারে প্রত্যেকেরই ডায়াবেটিস। আসল ওয়ার কারণ হলো যে আমরা লাইফস্টাইলটা আমরা সতর্ক নাই, এর কারণে আর আমরা খাওয়া দাওয়া ওইগুলা থেকে আমরা কি হয়। তো এর কারণে আমরা প্রথম নম্বর হইলো আমরা সতর্ক হওয়া লাগবো। আর হয়তো আপনি বয়স্ক মানুষ, এখন ডায়াবেটিস আপনার কোন পর্যায়ে আছে, আপনি ইনসুলিন নেরা না ট্যাবলেট খায়রা, তো এটাও তো মানে ডাক্তারের লগে পরামর্শ করা উত্তম হইব। আর দ্বিতীয় জিনিস হইল যে আসলে আপনি যেটা কইছেন যে ডায়াবেটিস কমার লাগে কোনো দোয়া আসেনি। প্রথম আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে কইছেন যে দোয়ার লগে লগে দাওয়াও করা লাগবো, সতর্কতা অবলম্বন করা লাগবো। সেহেতু ডাক্তারে যে পরামর্শ দিব এটা মানা লাগবো। আর আমি আমার নিজের অভিজ্ঞতা এটা কইরাম যে আমরা বাঙালি বা এশিয়ান যারা আছি, আমরা রাত্রে যে আপনার ভাত খাই, এই ভাতের কারণে ডায়াবেটিস অনেকটা হাই যায়। তো রাত্রে যদি ভাত বাদ দিয়া আপনি ভেজিটেবল এবং ফ্রুট এবং ওগুলা বেশি খাইন, আর মানে ভাত না খাইন, তাইলে অনেকটা সতর্ক হইব। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে কোরআনে কারীমের মধ্যে যেটা কোয়া হয়েছে সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা। এই হিসাবে আপনি মনে করুক খানির আগে এই সূরে ফাতিহা পড়িয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আপনি 7 বার সূরা ফাতিহা পড়িয়া ফুদিয়া খাইবা, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হইব। কারণ হইল সূরা ফাতিহার এক নাম হইল শিফা। এবং কোরআনে কারীমের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোচনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইছে ওয়াইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, যে আল্লাহ আমি যখন অসুস্থ হইয়া পড়ি তখন আপনি আমারে মুক্তি দান করুন। এবং আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া চাইছিল, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন, যে আল্লাহ আমারে কিন্তু কষ্ট ধরি দিয়েছে, এই হিসাবে আপনি আমারে রহম করুকা। তা নবী রসুলের বেমার বেশি হয়েছে, মুসিবত বেশি আইছে, আল্লাহ আসলে কিন্তু এটা পরীক্ষার লাগে দেন। আমরা ধৈর্য ধারণ করতাম, আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আর সতর্কতা অবলম্বন করা সবথেকে বড়। আর আপনি প্রত্যেক খানির আগে সূরা ফাতিহা পড়িয়া ফুদিয়া খাইবা, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবা। এবং আমরা দোয়া করি আপনারও মানে আল্লাহ আরাম দেউকা, যত বিমারি আছেন আল্লাহ তান দারুসেবাদী সেবায় আজ এলা কামেলা থাকুক। আমিন। আশা করি আপনি শেখর পরামর্শ পালন করার চেষ্টা করবা, আর শেখে দোয়া হইয়া দিয়েছেন, ইনশাল্লাহ দোয়া সবসময় এটারে আমল করার চেষ্টা করবা। আর আসলে আমরা অনেক সময় দেখা যায় শেখ যে
বেমার হইলে আমরা তাপ হইছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হইছে অথবা বড় ধরনের কোনো সময় একটা রোগ হইছে, আমরা এটা অনেকে মনে করি যে আমরা হয়তো রূপরে হয়তো আল্লাহ তাআলা নারাজ, অথবা আমি কোনো বাদ খাম করছি যার কারণে আমার এই বেমার আইছে। তো আসলে যদি কোনো মানুষের বেমার হয়, এই বেমার হওয়ার কারণে তাইনর কিতা আমল নামার মাঝে সোয়াব ওইবনি বা এটাকে তা যে তাইনর গুনার কারণে অথবা যে আল্লাহ তাআলা বালা ফাইরা না বা পছন্দ করা না এর কারণে এটা রোগ আয়নি, এই ব্যাপারে যদি একটু হয়। প্রথম বিষয় যে আসলে রোগবালাই মুসিবত এটা আইবই, এখানে আইব যে স্বভাবত এটা কথা আমরা হইয়াতে মাথা যখন আছে ব্যথা থাকবই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করছেন, এই যে প্রাকৃতির আপনার পরিবর্তনের কারণে আপনার শরীরের মাঝে অনেক ধরনের মানে উলট পালট হয়, এগুলো হইব এক। সুতরাং মানে এগুলা আমরা জীবনে কোনো অসুখ হোক না, বেমার হোক না, এটা অসম্ভব। অসুখ হইব, বেমার হইব, নবী রাসূলের রয়েছে। 2 নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে এটা কিন্তু স্বাভাবিক বিষয়, আমরা বুঝতে হইব যেহেতু আমরা গুনাহগার। যে মুসিবত অথবা যে বেমার আজার আইছে এটা আমার গুনার কারণে আইছে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এলাকায় আমরা লাগিল ইস্তেগফার বেশি বেশি করা। আর 3 নম্বর হইল যে বেমার অথবা মুসিবত এটা মুমিনদের পরীক্ষার লাগি দেওয়া হয়। এই সময় আমরা ইমান না আড়াই। ইমান আড়াই কীভাবে? যে ইমান আমরা এইভাবে আড়াই, প্রথমত বেমার কিছুদিন যাওয়ার বাদে, ডক্টরে যাওয়ার বাদে বেমার যখন কমেন না, তখন ধীরে ধীরে মাজারও যায়। এরপরে দেখা যায় আপনার বিভিন্ন ধরনের গণকের কাছে যায়, জাদু টুনার কাছে যায়, তখন ইমান আড়াইল। এর লাগে এগুলা থেকে সতর্ক থাকতে হইব, ধৈর্য ধারণ করতে হইব। আগে যেটা আমরা হয়েছি, যা কিছু আইব রেজা ফিল কাদা, আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল থাকা। আর 2 নম্বর বিষয় হইল যে কি করা, এই ধৈর্য ধারণ করা, কোনো অবস্থাতেই বিরক্তি না হওয়া, আর বুঝা এটা যে আল্লাহ আমার পরীক্ষা ফালাইছেন অথবা আমার গুনার কারণ হয়েছে। আর মুমিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, মুমিনের যদি হাতে বা পায়ের মধ্যে কোনো কাঁটা বিদ্ধ হয় তবুও তার গুনাহ মাফ হয়, তার দরজা বুলন্দ হয়। সুতরাং এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস যে আমার এমনকি জ্বর বা সর্দি হইলেও যদি আল্লাহর ইচ্ছার উপরে রাজি থাকে, এর কারণে দরজা অনেক বুলন্দ হয়। কারণ মুমিনের এমনকি হাদিসের মধ্যে আছে যে একজন মুমিন বা মুমিনায় তার কোনো একটা জিনিসের কয়েকটা পকেট আছে, আপনার ড্রেসও থাকে, ভুলবশত যে পকেটে রাখে এই পকেটে না রাখে অন্য পকেটে রাখি দিছে, এখনো খুঁজতে খুঁজতে পার না, ইলা ঘটনা আমার মাঝে হয়। তখন এই মানুষটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরছে, আর হয়েছে আল্লাহ আমি তো কষ্টের মাঝে পড়ে গেছি। হঠাৎ করে যখন পাইছে, পাওয়ার বাদে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তার এই যে সামান্য কি, এটা তেমন একটা কষ্ট নাই, এইটার কারণে আল্লাহ তার অসংখ্য গুনাহ মাফ করে দিলেন। সুতরাং মুমিনের কোনো কষ্ট, বেমার আজার কোনোটাই কিন্তু বিফলে নাই। তবে আমরা ধৈর্য হারাইতে পারতাম না। আমরা তো সমস্যা হইলে অনেকেই ভাবে মন্তব্য করে বেলাই দেয় যে অত মানে যাই না, শুনলে তো কোনো গুনাহ করছি না, আল্লাহ এই বিপদ আমার উপরে খেনে দিলা, তো নিজের গুণও খুঁজতে পায় না। তো এটা কিন্তু বিরাট অপরাধ। আর স্বভাবতই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে সবথেকে বেশি মুসিবত নবী রসুলের উপরে আইছে। আর যে আল্লাহর যত পছন্দের ব্যক্তি তার উপরে বলা মুসিবত তত বেশি আইব। কিন্তু আর 3 নম্বর পয়েন্ট যেটা হইল যে অনেক বেমার আজার আমরা নিজে ক্রিয়েট করছি। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটছে এটা তোমরা কৃতকর্মের ফল। আমরা যে লাইফস্টাইল, আমরা যে খাওয়া দাওয়া, আমরা যে আপনার চলাফেরা, এগুলোর কারণে কিন্তু আমরা অনেক বেমার আজার সৃষ্টি করেছি। উদাহরণস্বরূপ যেমন কালকে একজনে আমার হয়েছে, এর আগে আরেকজনে আলোচনা করছে যে হাদিসের মধ্যে আইছে যে ব্ল্যাক সিড বা খালিজিরা, এটা হলো মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। তাইলে এই খালিজিরা আমরা খাওয়ার বাদে আমরা রোগ কেনে কমে না? তাইলে কিন্তু আসলে মানে হাদিসে বর্ণিত খালিজিরে আমরা খায়রাম না, আমরা দুকার মাঝে আছি, এটা একটা সন্দেহ। তো আমি এই ব্যক্তিরে কইলাম, তাইলে আমি আপনার একটা প্রশ্ন করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন খালিজিরা মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো শরীরও কি আছে, বিভিন্ন জন রোগ বালাই হয়েছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন মাথা ব্যথার কারণে, মাথা ব্যথার কারণে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কিন্তু প্রচণ্ড বাত আছে। তাইলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে খালিজিরা খাইছেন, তাই হাদিসে খিজা বোঝান না, বুঝার ভুল হয়েছে। হাদিসের মধ্যে বোঝানো হয়েছে, রসুল করিম বুঝাইতে চাইছেন যে খালিজিরা যদি কেউ আমল করে অথবা মধু যদি পিওর মধু কেউ ব্যবহার করে, তাইলে তারে কোনো সংক্রামক ব্যাধি পাইত নাই, মারাত্মক যেটা, যেমন ক্যান্সার, আলসার, যেগুলো মানুষের ভয় পায়, এই ধরনের রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে হেফাজত করে নিবা।
যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে। আর আরেকটা জিনিস হলো যে তাকদীরের মধ্যে যদি লেখা থাকে যে ওই রোগের এই ব্যক্তি মারা যাইব অথবা এই রোগ তার ওইব, তাইলে তাকদীরের এটা তো খণ্ডন করা দায়িত্ব নাই। তার এটা ওর কারণে তার যদি তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকে তখন তার এটা তার দরজাতে অনেক বন্ধ করে দিব। তো এই হিসাবে মনে করুক যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে খালিদের মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। আইলে তো হসপিটাল ডাক্তার সব বন্ধ হয়ে গেল নাই, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন। তখনকার যুগের মানুষের লাইফস্টাইল আমরার মতো এই অগুছালু আসিল না, যার কারণে খালিদিরা তারা কাজ করছে। এখন মনে করেন আমরা খালিদিরা যদি 1 চামচ খাই তো দিনও চিনি খাইলাম 10 চামচ। জি শেখ, ইনশাআল্লাহ আপনার কাছে ইমামরার লগে সম্মানিত দর্শক আছেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করো কা। হ্যালো জি প্রশ্ন করো কা আপনার। হ্যালো আমরা আপনার মাত শুনরাম, আপনি আপনার প্রশ্ন করো কা। জি আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা মশলা জানতাম স্যার, মনে করো জমাতের সহিত 2 রেখাত 4 রেখাত তো জোহরের নামাজও গেছে গিয়া সবার পিছনে পড়ছি। 2 রেখাত আমি মানে 4 রেখাত তো আমি পড়তাম ফার্মো। 2 রেখাত পড়ার পরে কোনো কারণে আমার ওযু ভাঙি গেল। এখন আমি কিতা করতাম? আর আমি কোন ওযু প্রশ্ন আছে? কইয়া মানে জোরে হাত পড়তাম আপনি না আমি মানে পুরাটাও পড়তাম খান্ত আমি জানতাম পাই আর জি ঠিক আছে। আর কোন প্রশ্ন আছে আপনার? জি না ঠিক আছে পড়তাম। জাযাকাল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন, আসলে এগুলা সচরাচর হয়। জি শেখ। জি ভাই, আসলে এটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অনেক এইটার মধ্যে আমরা কনফিউজ আছি। আপনি ইমাম সাহেবের সাথে নামাজ শুরু করছেন অথবা একা নামাজ পড়রা, দুইটাই একই মাসলা। আপনি 1 রাকাত অথবা 2 রাকাত পড়ার বাদে আপনার অজু গেছে কি, অজু যখন আপনার গেছে কি আপনি স্ট্রেট ওয়ে যাইবা অজুখানাত গিয়ে অজু করবা। অজু করার বাদে আইয়া আপনি আপনার নামাজের কারিগণ করবা। আবার বিগিনিং থেকে স্টার্ট করা নাই, যেন গেছিল অজু অন থেকে আপনি আইয়া স্টার্ট করবা। এক্সাম্পল হিসাবে আপনি 2 রাকাত আত্তাহিয়াতুত বইছেন, আপনার অজু গেছে কি, আপনি অজুখানাত যাইবা, অজুখানাত গিয়ে কুইক অজু করিয়া আইয়া আপনি দেখছেন যে ইমাম সাহেব আত্তাহিয়াতুত রইছেন শেষ পর্যায়ে, আপনি তার লোক শরিক হয়ে যাবা। যদি দেখা যায় ইমাম সাহেব উঠি গেছেন তাইলে আপনি ইমাম সাহেবের লোক শরিক হইবা। আর অজু করা অবস্থায় যদি আপনার কোনো রুকন যায় গিয়ে 1 রাকাত বা অর্ধেক রাকাত গেছে কি, আপনি যেটা ইমাম সাহেব পাইছেন না, আপনি এটারে ইমাম সাহেব সালাম পিরানির বাদে আপনি এটার পুরা করে নিবা। আপনি একা যদি নামাজ পড়েন তাইলে আপনি মনে করুন 2 রাকাত বোয়ার বাদেই আপনার অজু গেছে কি, আপনি গিয়ে অজু করার বাদে আইয়া আল্লাহু আকবার কই ও জায়গাত বই যাবা। বই আত্তাহিয়াতু থেকে শুরু করিয়া আপনার 2য় রাকাত আত্তাহিয়াতু শুরু করে বাকি 2 রাকাত পুরা করবা। নামাজের ফয়লা থেকে আপনি আরম্ভ করতা না। এখানে কোরআনে কইছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমার আমলটা নষ্ট করিও না। আপনি যদি আবার বিগিনিং থেকে শুরু করেন তাইলে এই 2 রাকাত যাইব কয়। একই মাসআলা তওয়াফের ক্ষেত্রে আপনি মনে করুন উমরা বা হজে তওয়াফ শুরু করছেন, আপনি 1 চক্কর বা 2 চক্কর দেওয়ার বাদে আপনার অজু গেছে কি, যে জায়গাত অজু গেছে ওই জায়গাতে গিয়ে আপনি অজু করবা, অজু করিয়া আবার আপনি কারিগণ করবা। আপনি 1 চক্কর দিলেন যদি, তাহলে 2 নম্বর চক্করতে শুরু করবা। এটা হইলো মাসআলা, আবার ফয়লা দিয়ে শুরু করতে না, এটার নিয়ম নাই। এখন মাসআলা হইলো মসজিদে যদি আমরা নামাজ পড়ি, আমি যদি কাতারের মধ্যখানে থাকি তাইলে আমার মানে বাহির হওয়ার সিস্টেম কিটা? বাইরে হওয়ার সিস্টেম হইলো আপনি সফ আসেন, ও সফটা গিয়ে আপনি সোজা মুসল্লি হলে সামনে যাইবা, গিয়ে বাইরে যাবা। কারণ আপনার সামনে ইমাম থাকার কারণে মাসআলা হইল ইমামের সূত্রা মুসল্লির লাগে সূত্রা। সুতরাং আপনি এই সময় নামাজি হলে সামনে দিয়ে যাওয়া আপনার লাগে জায়েজ আছে, এটা হারাম নাই। কারণ ইমাম যেহেতু আপনার সামনে আসেন, ইমাম আপনার সূত্রা। তো এই হিসাবে আপনি যে মানে প্রশ্ন করছেন, নামাজও একা পড়ুকা অথবা জমাতে পড়ুকা, যে জায়গাত আপনার অজু যাইব ও জায়গাত আপনি গিয়া অজু করিয়া আবার কারিগণ করবা। আশা করি ভাই ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি মানে কোনো কনফিউজ থাকে আপনি আবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আসলে সম্মানিত দর্শক আপনি আপনার প্রশ্নের আনসার পাইছেন আশা করাম। আসলে অনেক সময় দেখা যায় এগুলো আমরা অনেকে বুঝই না নামাজের ক্ষেত্রে, বিশেষ করে অনেক সময় যে অজুর বাঙ্গার কারণ বা অনেক সময় অজু যায় মানুষে, আবার কেউ অজু বাংছে তারপরে নামাজের শেষ করিয়া আবার আইয়া ফয়লা থাকি নামাজ পড়েন। আর একটা প্রশ্ন হইল, এটা আপনার কাছে প্রশ্ন, আর একটা হইল কেউ যদি নামাজের 4 রাকাত অথবা 2 রাকাতে নামাজও আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরাও পড়ছেন,
ফরার পরে যদি সালাম ফিরাইছেন না, হয়তো এক সালাম ফিরাইছেন অথবা সালাম ফিরাইবা, এই সময় যদি অজু যায়গি তইলে কিতা করা? প্রথম বিষয় যেটা আপনি কইছেন যে অজু যাওয়ার বাদে যদি কেউ নামাজের কারিয়ন করেন তাইলে তো এটা সাফ হারাম, কারণ বিনা অজুতে নামাজ পড়া দিত নাই। নামাজের পূর্ব শর্ত হইছে পবিত্রতা অর্জন করা, অজু করা। ইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সুতরাং তাই নামাজ কি করতে হইব, বাঙ্গিয়া যাইতে হইব, অজু করতে হইব। অজু করি আবার বাদে দ্বিতীয় প্রবলেম যেটা আপনি কইছেন, এটা হলো আসল প্রবলেম। অনেকে মনে করে যে যেহেতু 2 রাকাত ফরিয়া আধা খান ফরিয়া অজু গেছিলি আবার ফয়লা থেকে পড়ি, এটা রাইট নাই। কারণ ইসলামের বিধান যেহেতু এটা নাই, আপনি এটা করলে তো মানে এটা সঠিক করলা না, রসুলের সুন্নাহ পরিপন্থী। আপনি এই কামটা করতে না, অজু করলে ওয়ালা তুবতিলু আমালাকুম, আপনার আমলটা আপনার নষ্ট হয়। তো আপনি যেখান থেকে অজু গেছে ওখান থেকে আবার কারিগণ করবা। 3 নম্বর যে পয়েন্ট হয়েছে, যদি দেখা যায় মনে করুক আপনি মসজিদুল হারাম লক্ষ লক্ষ মুসল্লি, এখন আমি এখান থেকে গিয়া অজু করিয়া আওয়া আমার লাগি আইয়া জমাত পাইতাম নাই। আর একটা হইলো আমার বাহিরে ওয়াটা কষ্ট করে যার, যদি দেখা যায় বাহিরেও কষ্ট করে, বাহির কোনোভাবে ওয়া যান না, কারণ সামনে হয়তো তোয়াফ চলে অথবা তখন খরণ কি, তখন নামাজও থাকা অবস্থায় নামাজের নিয়ত ভাঙ্গি দিতে হইব। নিয়ত ভাঙ্গিয়া তাই মানে খেয়াল লগে ওই জমাতের লগে উঠা পয়সা করুক, এখানে এটা করতা একজন উবাই থাকে যে মাঝখানো সফের মাঝখানোতে দেখতে এটা বাদ লাগবো, অনেকে মনে করবো ঘটনা কি হয়েছে। তো কিন্তু নমাজের নিয়ত ভাঙ্গি লাগবো লাগবো, যেহেতু অজু গেছে এই অবস্থায় দেন আর নমাজ কারিও করতে পারতা নাই। আর স্বভাবত মাস আলা হইল যে এটা তাই বাহিরে গিয়ে অজু করিয়া ইয়া কারিও করবা। বাদের যে পয়েন্টটা আপনি কইছেন যে শেষ বইটা বইয়া তাই মানে সালাম হয়তো ডাইন দিকে ফিরাইছেন আর ওই সময় তান অজু গেছে কি, তো এই সময় যদি অজু যায় কি তাইলে নামাজরে মানে রিপিট করা লাগতো না, যেহেতু ফরজ আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে। আর যদি ডাইন দিকে সালাম ফিরাইলেন, আর যদি দেখা যায় তাই সালাম ফিরাইবার আগে তান অজু গেছে, ধরুক আল্লাহ জলাম তো বন্ধ করে দিচ্ছেন, কিন্তু সালাম ফিরাইবার আগে তান অজু গেছে কি, তখন 2টা মত পাওয়া যায়। একটা মত হইল যে নামাজ তান আদায় হয়ে যাব, আর উলামার বক্তব্য হইল সতর্কতা লাগে নামাজ আবার রিপিট করিলেও ভালো আল্লাহ, যেহেতু ওয়াজিব বাকি রয়ে গেছে। তো যদি দেখা যায় জলাম তো পর্যন্ত ফরার লাগে অজু গেছে কি, তার অজু করিয়া আইয়া যদি অন বইয়া সালাম ফিরাইলেন নামাজ হয়ে যাব, আর ফলাতেই ফরা লাগতো না। জাযাকাল্লাহ। আমরা শেখ আসলে অনুষ্ঠান আমরা একবারে শেষ দিকে আইছি। আর একটা প্রশ্ন আছে আমার, হইল প্রশ্ন আমরা অজু ছাড়া কেউ নামাজ ব্যতীত অনেক সময় আমরা সেজদা করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি কেউ এটার একটা কিতা করেন, কেউ দেশও গেছেন যে হয়তো অনেকদিন পরে একটা খাম করছেন বা বড় একটা তাই অ্যাচিভমেন্ট কমপ্লিট করছেন, এখন অজুও নাই, কিচ্ছু নাই, নামাজের অবস্থাও নাই, সেজদা কররা, এটার বিধান কিতা বা এটা আসলে আদৌ করার মাঝে কোনো ফজিলত আছে নি? সালাতুল শুকুরের ব্যাপারে তো অজু এবং কিবলা শর্ত নাই। সালাতুল শুকুরের ব্যাপারে মাসলা হইল আপনি যেন যে অবস্থায় আছেন ওই জায়গাতে আল্লাহ করে সজদা দিলাওয়া, এটার লাগি কিবলাও শর্ত নাই এবং অজুও শর্ত নাই। সুতরাং তাই যে শুক্রিয়ার সজদা করেন, কোনো একটা কাজ অপেক্ষা করছে ওই গেছে, তাইলে অজু লাগতো নাই এবং এটার লাগি তান কিবলাও শর্ত নাই, যেন যে অবস্থা আছে করলিবা। এখন প্রশ্ন হইল যে যদি তিলাওয়াতের সজদা হয় তাইলে মাস আলা কিতা? তিলাওয়াতের সজদার ক্ষেত্রে মাস আলা হইল যে অজু করিয়া সজদা দেওয়াটা উত্তম, যদিও কেউ কইছেন যে অজু সারাওয়া তাইব, কিন্তু উত্তম হইল অজু করিয়া দেওয়া। কিন্তু শুক্রিয়ার সজদার লাগি অজু এবং কিবলা শর্ত নাই। আবার অনেকে দেখা যায় যে নামাজে সালাম পিনানির বাদ একটা সজদা দিন, দেখছেন কিনা জানি না, এরারে যদি জিজ্ঞান যে বা এটা খেনে দিলা, যেটা দিলাম যে আল্লাহ যে নামাজ পড়বার তবু কিন্তু শুক্রিয়া আদায় করবার লাগে, অথবা যদি কোন ভুল হইয়া থাকে তে আদায় হইতো, এটা রাইট নাই, কারণ এটা সুন্নাহ থেকে প্রমাণিত নাই, কারণ যে কোনো জিনিস সুন্নাহ থেকে প্রমাণিত হইতে হইব। জাযাকাল্লাহ। আজকের আমরা অনুষ্ঠান একবারে শেষ দিকে আইছি, যদি শেষে ছোট করে একটা আপনার শেষ কোনো কথা থাকে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক বিয়ার ভাই বোনেরা, আসলে আমরা এই যেহেতু বাংলাদেশে ফ্লাড এবং বন্যার কারণে প্রচুর চ্যারিটি করা লাগছে, এর কারণে হয়তো আমরা দিনই সমাধান কয়েক সপ্তাহ ধারাবাহিক আসিল না, তো আমরা ধারাবাহিক আলোচনা আমরা শুরু করছি। আপনারা প্রশ্ন দিয়ে আপনারা প্রাণবন্ধ করবা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর আমরা আগেই কইছি যে আগামীকালকে সিরাতুন নবীর প্রোগ্রাম হইব, বিভিন্ন এই স্কলার এবং ইসলামিক গবেষকরা আইবা, এছাড়া আরও বিভিন্ন ধরনের নাশিদ থাকবো। আপনারা আগামীকালকে প্রোগ্রাম নিজে দেখবা, বন্ধু বান্ধব পরিবার পরিজন যারা আছেন তারা আপনারা এই উৎসাহিত করবা, এনকারেজ করবা।
আপনার মানে এই মেসেজের কারণে অন্য ভাই বা বোন যদি এটা দেখার বাদে যদি শিক্ষা গ্রহণ করেন আর এর থেকে আমল করেন তে আপনিও সব পাইবা। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেকটা ভালো কাজের মধ্যে সহযোগিতা করার তৌফিক দান করুক। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন প্রত্যেকটা কল্যাণকর কাজে পরস্পর সহযোগী ও অকল্যাণকর কাজে নয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে এই দিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার লাগে সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা আসলে অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। আশা করবো আমরা এই দিনের সমাধান আপনারা আগামী পর্ব দেখবা। আগামী পর্ব দেখার লাগে আমন্ত্রণ জানাই আজকের অনুষ্ঠান ওখানের মাঝেও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।